আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সকালে? আশা করি ভালো আছেন। তো আবারও আপনাদের মাঝে আরো একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটি কি নিয়ে হতে যাচ্ছে তার টাইটেল থাম্বনেল থেকে অবশ্যই বুঝে গেছেন। আজকে আমরা যাচ্ছি আমাদের এই পার্শ্ববর্তী এলাকায় গোসল করতে আরিয়া খান নদীতে। তো কিভাবে যাব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি আছি পুঠিয়া মোড় থেকে মিশুক নিয়ে আমরা 3-4 জন যাব গোসল করতে। তো মিশুক নিয়ে নিলাম, এখন আমরা রওনা হলাম আরিয়া খান নদীর উদ্দেশ্যে রওনা হলাম। আমার সাথে রয়েছে তামিম, শরীফ ও আমি আশরাফুল আছি। তো আমরা রওনা হলাম। এই গরমের মাঝে গোসল করাটা কি আনন্দ, নদীতে গিয়ে তা যারা গোসল করে তারাই বলতে পারবে। খুব ভালো লাগে, তাই আমরা যাচ্ছি নদীতে, আরো গিয়েছি, অনেক ভালো লাগে। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নিয়মিত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেন। তো অনেক কথা বলে ফেলেছি, এবার একটু ভিউ দেখেন। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম নোয়াদিয়া। তো এটা হলো নোয়াদিয়ার ব্রিজ, স্টিল ব্রিজ। তো এখানে অনেক মানুষ গোসল করে, আমরা আসি, কিন্তু আজকে এখানে গোসল করবো না। আমরা যাচ্ছি পুঠির বাজার আরিয়া খান নদীতে, সেখানে যেয়ে গোসল করবো, ব্রিজ থেকে লাভও দিব। তো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে অবশ্যই। গ্রামের মাঝে কত সুন্দর দৃশ্য, তো দেখুন কত সুন্দর লাগতেছে। যে রাস্তা দিয়ে যাইতেছি খুব সুন্দর, আশেপাশে খোলামেলা পরিবেশ, তো প্রাকৃতিক বাতাসটা অনেক ভালো লাগে। সেটা বলে বোঝানোর মতো নয়, যারা গ্রামে থাকে তারাই বলতে পারবে গ্রামের যে সুন্দর দৃশ্য, খুব ভালো লাগে। যারা গ্রামে থাকেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন গ্রামের পরিবেশটা কেমন লাগে। তো দেখতে দেখতে চলে আসলাম আরিয়া খান নদীর ধারে। তো দেখেন কত সুন্দর, এখান থেকে মনটা চাইতেছে যে লাফ মারি মিশুক থেকে, কিন্তু কি করব, আর লাফ দেওয়ার সুযোগটা আর হইতেছে না। তো কিছুক্ষণ পরে গিয়ে লাফ দিব। তো ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা এখন আরিয়া খান নদীর পাড়ে এসে পৌঁছে গেছি। তো কিছুক্ষণের মাঝে আমরা ব্রিজ থেকে লাফ দিব। তো আজকে দেখা যাচ্ছে খুব কম মানুষ, শুক্রবার হলে অনেক মানুষ থাকে, খুব মজা হয় শুক্রবারে। তো আমরা চলে আসলাম নদীতে, এখন ব্রিজে ফাল দেওয়ার জন্য যাচ্ছি, কিছুক্ষণ পরে ফাল দিব। তো সাথে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তুমি ফাল দিতা না? সবাই মিলে একসাথে ফাল দিব। এই যে নদী। তো ব্রিজে আসার পরে ফাল দেওয়ার সময় দেখি এক ছোট ভাই যে বলতেছে যে লাভ দিবে, কিন্তু ভয় পাইতেছে যে লাভ দিবে, সে কিন্তু ভয় পাইতেছে, লাভ দিতে চাইতেছে কিন্তু দিতে পারতেছে না। তো আমরা ওকে বললাম যে লাভ দাও, কিন্তু ও ভয় পেয়ে লাভ দিতে পারতেছে না। তো ওকে আর কিছু বললাম না, তো আমরাই এখন লাভ দিতেছি। তো আমি ব্রিজের উপরে উঠে পড়লাম লাভ দেওয়ার জন্য। তো এখন লাভ দিয়ে ফেললাম। লাভ দেওয়ার সময় যে অনুভূতিটা কাজ করে তা বললে বোঝানোর মতো না। তো এখন লাভ দিতেছে শরীফ, তারপরে লাভ দিবে তামিম। তো তামিমও লাভ দিয়ে ফেললো। তো এক এক করে সবাই লাভ দিয়ে ফেললাম। তো লাভ দেওয়ার সময় যে অনুভূতিটা কাজ করে, যেমন আমি আকাশ থেকে মাটিতে পড়তেছি এরকম একটা অনুভূতি আছে, কিন্তু পড়ার পরে খুব ভালো লাগে। আর যারা সাঁতার পারেন না তারা ভুলও কিন্তু এই কাজ করবেন না, ব্রিজ থেকে লাভ দিবেন, তাহলে এখানেই আপনার মৃত্যু হবে। ব্রিজ থেকে লাভ দেওয়ার পরে এখন আমরা সাইডে এসে তো সবাই মিলে মজা করতেছি, গোসল করতেছি, আনন্দ করতেছি, খুব ভালো লাগতেছে সবাই একসাথে। আর যখন সাথে থাকে বন্ধুরা তো কোনো কথাই নেই, আরো আনন্দটা খুব বেড়ে যায়। অনেকক্ষণ হয়ে গেল যে ডুবাডুবি করতেছি। তো এখন আমরা উঠে যাব। তো উঠে যাওয়ার পরে কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে যাব। তো ভিডিও দেখতে থাকুন, এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখতেছেন তো এখন লাইক করুন। তো গোসল শেষ, এখন চলে যাব বাড়িতে। সবাই গোসল করে এখন মুড়ি চুড়ি খাইতেছি। তো গোসল করা শেষ, এখন যাইতেছি আমরা মুড়ি খাইতে। সামনে গিয়ে মুড়ি খাবো, মুড়ি খেয়ে তারপরে বাড়িতে চলে যাব। তো আমরা এখন হয়ে গেলাম জালমুড়ি খেতে। তো এক দাদার দোকানে যাব এখন আমরা। দাদা খুব ভালো মুড়ি বানায়, আমরা যেই সময় আসি না কেন এই দাদার মুড়ি না খেয়ে কখনো যাই না। দাদা খুব ভালো করে জাল দিয়ে মুড়ি বানিয়ে দেয়, তো খাইতে খুব ভালো লাগে গোসল করার পরে মুড়িটা খাইলে। তো যাওয়ার পথে নদীর ধারে যে দেখা যাচ্ছে দাদার মুড়ির দোকান, তো আমরা ওইখানে গিয়ে মুড়ি
ঝালমুড়ি খাবো। আজকে যে সুন্দর আবহাওয়াটা খুব ভালো লাগতেছে সবারই কাছে। রোদ নেই, মেঘ মেঘ ভাব, কিন্তু মেঘ নামতেছে না, আকাশে সুন্দর হাফ দেখা যাইতেছে। তো আমরা নদীর ধারে মিশুক দিয়ে যাইতেছি। তো আপনাদের কাছে কিরকম লাগতেছে আজকের আবহাওয়াটা জানাবেন কমেন্টে। তো চলে আসলাম সেই ঝালমুড়ির দোকানে দাদার কাছে। তো দাদা এখন ঝালমুড়ি বানিয়ে দিবে আমাদেরকে। এখানে চটফুড়ি বানাইতেছে, তো এই ঝালমুড়ি সবই বানায়। তো আমরা শুধু খাবো ঝালমুড়ি। তো দাদাকে বললাম ঝালমুড়ি বানিয়ে দিতে। তো এখনই ঝালমুড়ি বানাবে। দেখেন এখানেও কত সুন্দর বসার জায়গা, এখানে বসে রয়েছে সবাই মুড়ি খাওয়ার অপেক্ষায়। তো এখানেও দেখেন কত সুন্দর জায়গা করে দিয়েছে নদীর ধারে বৈশা মুড়ি খাওয়ার জন্য। তো এখন দাদায় বোম্বাই মরিচ কাটতেছে, দেখেন কত সুন্দর করে কুচি কুচি করে কাটতেছে। কুচি কুচি কাটা শেষ করার পরে একটি মগে দিয়ে মরিচ পেঁয়াজ মুড়ি দিয়ে তারপরে বানিয়ে দিল আমাদেরকে মুড়ি। তো দেখেন কত সুন্দর হয়েছে কালারটি, তো খাইতেও খুব মজা। তো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। তো আমরা যাচ্ছি এখন বাড়িতে। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো এতক্ষণ যারা যারা ভিডিওটা দেখেছেন তো সবাইকে ধন্যবাদ। আর যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কথার মাঝেও কিছু ভুল হয়ে থাকতে পারে, তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এখানেই শেষ। তো আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।